বলেন। শুনুন, আপনার কাছে শুনেছিলাম আপনি বলেছিলেন যে দুর্বল হাদিস মানে এটা ইসলামের মধ্যে এটা আইন হিসাবে গ্রহণ করা গ্রহণযোগ্য। এটা কি সঠিক কথাটা? কবে বলেছিলাম ভাই এটা? 3-4 দিন আগে ছিল। বাবা, আমি এক্স্যাক্টলি কি কথাটা বলেছিলাম সেই কথাটা একটু বলেন ভাই। মানে একটা নিয়ে সাথে বলেছিলেন যে দুর্বল হাদিস ও ইসলামের মধ্যে মানে গ্রহণযোগ্য একটা কথা বলেছিলেন। আমি বলেছিলাম যে আমি এই কথা বলি নাই দুর্বল হাদিস থেকে আইন হয়, ইসলামের আইন হয়, এরকম কোনো কথা আমি বলি নাই। আপনি কি শুনেছেন বা কি এখন বলতেছেন, আপনি ভালোভাবে তো বলতে পারতেছেন না আমার কথাটা। আমি এক্সাক্ট কথাটা কি বলেছিলাম সেটা তো বলতে হবে, তাই না? আমি বলেছিলাম যে আপনি দুর্বল, আমি একটু শুনে নেন। আমি বলেছিলাম যে অসংখ্য ইসলামিক স্কলার বলেছেন এরকম যে হাদিসের কোনো দুর্বল সবল হয় না, রাবি দুর্বল সবল হতে পারে, রাবির দুর্বলতা থাকতে পারে, কিন্তু হাদিস সেইভাবে কখনো দুর্বল সবল হয় না। এটা অসংখ্য ইসলামিক স্কলার এটা বলেন, ঠিক আছে? এটা আমার কথা না, অসংখ্য ইসলামিক স্কলারের কথা। আপনি আমাকে বলেন এই কথাটা না, আপনি বলেছেন এই কথাটা না, আমি রাবিও কি বলছেন আপনি? রাবি মানে হাদিস দুর্বল এবং সবল হই না, কে বলেছে এটা? এটা অসংখ্য ইসলামিক স্কলার এটা বলেন যে হাদিসের সবল দুর্বল হয় না, রাবির দুর্বলতা থাকতে পারে, হাদিসের দুর্বলতা থাকতে পারে না। রাবি যিনি বর্ণনা করেছেন, আমার একটা রেফারেন্স দেন, আমার একটা উদাহরণ দেন। আচ্ছা, যিনি বর্ণনা করেছেন, আচ্ছা আমি শেষ করি। যিনি বর্ণনা করেছেন ওনার দুর্বলতা থাকতে পারে। ওনার দুর্বলতা মানে হচ্ছে উনি হয়তো কোন ক্ষেত্রে সত্য বলেন বা কোন ক্ষেত্রে মিথ্যা বলেন, এটা ওনার দুর্বলতা, এটা হাদিসের দুর্বলতা। ঠিক আছে, এটা অনেক অসংখ্য ইসলামিক স্কলার বলেন। আমার কাছে ইউটিউবে অসংখ্য ইসলামিক স্কলারের ভিডিও আছে যেখানে অনেক ইসলামিক স্কলার বলেছেন এরকম। এখন ভাই কে বলেছেন এটা তো এখন আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু পরে আপনাকে হয়তো দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনাকে উদাহরণ দিই, ঠিক আছে? আপনি আমাকে এখন একটু বলেন, আপনি আমাকে একটু বলেন। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করছি, আমি প্রশ্ন করব এখন, আমি আপনাকে প্রশ্ন করে না, এখন আপনি একটা প্রশ্ন করে ফেলছেন ভাই। এখন আপনি আমাকে আমার প্রশ্নটা শুনেন, নাকি আপনি কোন প্রশ্ন দিবেন না? আমি যে প্রশ্ন করিয়াছি সেই প্রশ্ন উত্তর তো আপনি ভালো করে হয়নি তো ভাই, এইজন্য এখন তো আমার কাছে সেই ভিডিওগুলো নাই ভাই, এখন তো আমার কাছে সেই ওয়াজ লাগবে না। তো আমি আপনাকে উদাহরণ দিব, ভাই আপনি কথা বোঝেন না, আপনি কথা বোঝেন না যে এখন আমার কাছে, ভাই এখন আমার কথা শুনে নেন, যে আমার কাছে সেই ওয়াজের ভিডিওগুলো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, তবে আমি আপনাকে দেখাতে পারবো। অসংখ্য ওয়াজকারী আছেন বাংলাদেশে, অসংখ্য ওয়াজকারীর মুখ থেকে আমি শুনেছি, তারা হচ্ছে গিয়ে ওয়াজকারী, তারা আলেম, তাদের মুখ থেকে অসংখ্যবার আমি এই কথা শুনেছি। আমি আপনাকে এখনো আমি ইউটিউব ছেড়ে দেখাতে পারবো, কিন্তু এখন আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমাদের এতক্ষণ আলোচনা যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল। একটা হচ্ছে যেমন ধরেন হাদিসে বলা আছে যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেদিকে টেনে নিয়ে যাওয়া হবে। আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি, একটু শুনে নেন। আমি আপনাকে একটা হাদিস বলেছি একটু আগে যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, এবং তাকে লাগাম ধরে যেদিকে টানা হয় সেদিকে সে যাবে। এর মানে হচ্ছে যে মানে ইসলামে কোরআনে এবং হাদিসে যে কথাটা বলা আছে সেই কথাটা তারা অন্ধভাবে বিশ্বাস করবে, অন্ধভাবে মানবে। এটাই হচ্ছে একজন সহি মুমিনের। না অন্ধভাবে এরকম কোথায় বলছি অন্ধভাবে মানতে হবে, কোথায়? আচ্ছা আপনাকে আমি হাদিসটা বলে দিচ্ছি, একটা দলিল দেন তো অন্ধভাবে মানতে হবে, কোরআন কিংবা আমি এটা বলছি। একটু করে নিয়ে যাও না, অনেক চিৎকার করতেছে। আল্লাহ কোরআন, আমি একটা দলিল দেই। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। বাংলা বলেন, আরবি বলে লাভ নাই এখানে ভাই, বাংলা বলেন, বাংলাটা বলেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না? এটা যদি আল্লাহ বিহিত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে এটার মধ্যে মতভেদ এবং ভুল পাওয়া যেত। আচ্ছা আমি শেষ করি, আমার শেষ করি। এখন আল্লাহ বলতেছে যে এটা গবেষণা করার জন্য, অন্ধভাবে বিশ্বাস করার জন্য এই কথা আল্লাহ বলেনি কোরআনের মধ্যে। অন্ধভাবে বিশ্বাস করার কথা বলেনি কোরআনের মধ্যে, এই কথা কখনো বলেনি যে অন্ধভাবে বিশ্বাস করার জন্য। আল্লাহ বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে এর মধ্যে মতভেদ। আমি এই প্রশ্ন নিয়ে না, আমি যে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম
আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে, এখন আমি রেফারেন্সটা দেখাবো, আমি এই রেফারেন্সটা দেখাবো আপনাকে। আপনার তো রেফারেন্সটা দেওয়া শেষ হয়েছে। না না, আপনার রেফারেন্সটা শেষ হয়েছে, এখন আমাকে রেফারেন্সটা দেখাতে দেন। গ্রন্থের নাম হচ্ছে সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার হচ্ছে 43, এটা হচ্ছে ভূমিকা পর্ব, পাবলিশার হচ্ছে তাওহীদ পাবলিকেশনস। এখানে বলা হচ্ছে হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ। এখানে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশী গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসা রন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে যেদিকে তাকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয়। মানে হচ্ছে একটা উটের মতো, যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেদিকে টানা হবে লাগাম ধরে সেদিকে সে যেতে বাধ্য হবে। মুমিন ব্যক্তি উদ্দেশ্য বিধেয় এখানে তো না, এখানে তো আমি যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কথা বললে এর একটা উদ্দেশ্য আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে অবশ্যই উদ্দেশ্য। আমি আমার কথা শেষ হয় নাই ভাই, আমার কথা তো শেষ হয় নাই, আমার কথা তো শেষ হয় নাই ভাই, আমার কথা তো শেষ হয় নাই ভাই, আমার কথা তো শেষ হয় নাই ভাই। এই বিষয়ে উদ্দেশ্য যা হোক, বিধেয় যাই হোক, মানে সাবজেক্ট যা হোক, অবজেক্ট যা হোক, যা কিছু হোক না কেন, ঠিক আছে। এইখানে হাদিসে সহিহ হাদিস, এটা হচ্ছে আলবানির তাহকিককৃত সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে মুমিন ব্যক্তি হচ্ছে আলবানি তাহকিককৃত সহিহ হাদিসের কথা বলেছেন। আলবানি অনেক হাদিস সহিহ বলছেন, কিন্তু মানে অন্যের কাছে এটা জাল হাদিস, দুর্বল হাদিস। আমি অনেক দলিল দিতে পারবো, অনেক দলিল। হ্যাঁ, অনেক দলিল দিতে পারবো। আপনি আলবানির তাহকিক মানেন না? আমি এই মুহূর্তে দিব। মানে আপনি বলতেছেন তাহকিক, আপনি বুঝতে পারছেন না। তাহকিক আলবানির কাছে সনদের দিকটা মানে এটা সহিহ, কিন্তু মতনের দিকে দুর্বল হতে পারে। না না, আপনি সনদ এবং মতন বুঝেন? আপনি আলবানির তাহকিক মানেন না? সম্পর্কে আপনার ধারণা আছে? না না, আপনি আলবানির তাহকিক মানেন না? আমি তাহকিক মানি, আমি তাহকিক মানি। আমি এখানে আলবানির তাহকিক করা হাদিস। ইমাম আপনি আমার কথা শুনে নেন ভাই, আপনি আমার কথা এত চিৎকার করেন না, আপনি আমার কথা শুনে নেন। এইখানে বলা হচ্ছে আলবানির তাহকিককৃত সহিহ হাদিস এটা। আপনি তো আলবানির নাম শুনে চিৎকার দিয়ে উঠলেন ভাই। মানে আপনি কি বলতে চান যে আলবানির থেকে আপনি বেশি ইসলামিক পণ্ডিত, এটা আপনি বলতে চাচ্ছেন? এই কথা কখনো বলিনি আমি। কিন্তু আলবানি যে হাদিসগুলো অনেক হাদিস দুর্বল হাদিস তিনি বলেছেন যে আপনি আলবানির থেকে বেশি ইসলামিক পণ্ডিত না। 100 অনেক সময় সনদের দৃষ্টিতে বলতে পারে। বুঝলাম ভাই। অনেক সময় মতনের দৃষ্টিতে বলতে পারে। যে কোনো আমার যতদূর মনে পড়ে আপনাকে আমি যে কোনো রেফারেন্সই দেখাইছি, আপনি সেই রেফারেন্সকে ভুলভাল বলছেন। আরে ধর, এটা কিছু না, সেটা কিছু না, আলবানিও কিছু না, ইবনে কাসিরও কিছু না, আপনি তাবারি কিছু না, তারপরে হচ্ছে গিয়ে মানে ইবনে আব্বাসও কিছু না, সবাই আপনি মানে ধুমধাম তাবারি কত বলবো? তাবারির আমি শর্টে কানে হাদিস বলবো, শর্টে এই মুহূর্তে বলবো। শর্টে কানে হাদিস দুর্বল আছে। শেষ করি ভাই, শেষ করি। আমি শর্টে কানে হাদিস বলবো যে তাবারি শর্টে কেন? শেষ করি ভাই। এই যে বইটা, এই বইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া একটা বই। না, এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশন থেকে বাইরে হওয়া একটা বই, এবং ইসলামিক ফাউন্ডেশনের বইতেও এই হাদিসটা আছে, তাহকিককৃত সহিহ হাদিসটা আছে, এবং এটা আলবানি সাহেব তাহকিক করেছেন, এবং উনি বলেছেন যে এই হাদিসটা সহিহ, এবং এই তাহকিক ছাড়াও এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ হিসেবেই গণ্য আছে। এখন আপনি যদি বলেন এই হাদিসটা ভুয়া, তাহলে তো ভাই আপনার উচিত তাওহীদ পাবলিকেশনসে গিয়ে একটা মানে চিঠি লেখা তাওহীদ পাবলিকেশনস এর কাছে, যে ভাই দেখেন আপনারা একটা ভুল হাদিসে সহিহ হাদিস হিসেবে গণ্য করছেন। এবং আল্লামা আলবানি যিনি মারা গেছেন, ওনাকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখা উচিত আপনার। হে আল্লামা আলবানি, আপনিও তো শুনেন ভাই, আসিফ ভাই শুনেন আমার কথা শুনেন, আমার কথা শুনেন, একটু শুনেন ভাই, একটু শুনেন, একটু শুনেন। আপনি আপনাকে কোনো রেফারেন্স দেখালেন আপনি করেন কি? আরে না, এটা তো এত অমুকটা, এত সেটা, এটা হাদিস না, এটা সহিহ না, এটা অমুক না, এটা সেটা না। না আমি এর কথা বলেছি না। কিন্তু না, আপনাকে আমি যে কোনো রেফারেন্স দেখাবো, আপনি বলবেন কি আরে না, এটা তো এটা না, এই সহিহ হাদিস না, এটা তো এটা না। আপনি আমার কথা বুঝতে, সেটা আপনি বলবেন। আপনি আমার কথা না, এখনো বুঝতে পারেননি আমার কথা। আমার কথাটা শেষ হোক। আলবানি সাহেবের কোন হাদিস যদি সহিহ না হয়ে থাকে, আলবানির সহিহ করা সহিহ কোন হাদিস যদি সহিহ না হয়ে থাকে, তার মানে এটা না ভাই যে এই হাদিসটা জাল বা এই হাদিসটা দুর্বল। এই হাদিসটা আলবানির তাহকিকেও সহিহ, এবং এই হাদিসটা এমনিতেও সহিহ। ঠিক আছে। এখন আপনি আলবানি কোন জায়গায় দুর্বল হাদিসকে সহিহ বলছে নাকি সহিহ হাদিসকে দুর্বল বলছে, সেটা তো ভাই ভিন্ন আলোচনা, সেটা এখানের আলোচনা না। আমাদের আলোচনা হচ্ছে স্পেসিফিকলি এই হাদিসটা নিয়ে। এই হাদিসটা সহিহ নাকি এই হাদিসটা জাল বা এই হাদিসটা দুর্বল, সেটা নিয়ে আমাদের কথা হচ্ছে, তাই না? এইটা আলবানির ভাই, আপনি আমার কথা বলি, এবং আলবানির তাহকিক করলেও সহিহ, দুই জায়গা থেকে কথা বলতেছি না। এখন যদি আমি কথা বলতেছি না ভাই, আসিফ ভাই, আমি আপনাকে সোজা করে দিচ্ছি না। এখন আপনি
হাদিসে সহিহ। না না শুনেন, আমি সহিহ বলতেছি, আমি বলতেছি এখন আপনি যেই কাজটা আপনার করার আছে সেটা হচ্ছে কি আপনি বলবেন যে এটা প্রেক্ষাপট কি, এটা কত সালে নাজিল হয়েছিল এই হাদিসটা, কত সালে মুহাম্মদ বলছিল, মুহাম্মদ সেই সময় কি ঘুমাইতেছিল নাকি জায়গা ছিল নাকি দাঁড়ায় ছিল নাকি বসে ছিল নাকি শুয়ে ছিল নাকি মুহাম্মদের কি জামা কাপড় পরা ছিল। এগুলি মানে এগুলি প্রশ্ন পান করি না, এগুলি মানে কথা বলছেন আপনি, লাইন কেটে দিবেন আমি জানি। না 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 শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন। মুহাম্মদের সেই সময় মুহাম্মদের দাড়ি কয় ইঞ্চি ছিল, মুহাম্মদের সেই সময় মানে চেয়ারে বসছিল নাকি খাটে বসছিল নাকি কোন জায়গায় বসছিল, এইগুলা মুহাম্মদ খাটে বসে থাকলেও এই হাদিসটা সহিহ, মুহাম্মদ চেয়ারে বসে থাকলেও এই হাদিসটা সহিহ। এই হাদিসের মতন সনদ সবই আছে, সবই থাকার কারণেই এই হাদিসটা সহিহ হয়েছে। আচ্ছা ভাই, মতন একটু মতন কাকে বলে একটু বলেন তো। ভাই মতন কাকে বলে এটা নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না। না না, মতন গুরুত্বপূর্ণ বিষয়। এটা হাদিস আছে, যখন কথা বলতে মতন চলে আসবে, সনদ চলে আসবে, মুরসাল হাদিস চলে আসবে, বিভিন্ন প্রকার হাদিস চলে আসবে। ভাই এই হাদিসটা কি প্রকারের এটা আপনার বলতে হবে। এই হাদিসটা তো মতন কাকে বলে একটু চেক করার পরেই শুনেন এই হাদিসটা সনদ মতন চেক করার পরেই অনেক সময় সনদের দিক থেকে সহি বলেছেন, কিন্তু মতনের দিক থেকে বলেননি, ঠিক আছে। না এই টানা পেছানোর মানে কি ভাই? আমি আপনার কথাটা এটা মেনে নিলাম, আমি সহি না না শুনেন মতন সহি সনদ সহি, আমি কথা আমি আপনার এই গোজামিলের মানে কি? এই গোজামিলের মানে কি? আমি মেনে নিছি ভাই, না না এই গোজামিলের মানে কি? এই গোজামিলের মানে কি? তো ভাই না না এখন আপনি আপনাকে আমি বলছি যে মতন কাকে বলে, না এখন আপনি বলবেন যে এই হাদিসটা কোন কোন রাবী বর্ণনা করছেন। আপনি বলবেন যে এই হাদিসটা আপনি যেহেতু ভাই আপনি কথা শেষ করতে দেন না ভাই, আপনি বলবেন যে এই হাদিসটা কোন কোন রাবী বর্ণনা করছেন। আপনি কথা বলতেছেন ভাই, এটা আপনি কথা বলতেছেন, আপনি তো প্রশ্ন করতেছেন আমি যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্ন উত্তর আপনি দেননি। না না আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলেন কিভাবে একটা বলেন যে সনদ মতন যাই হোক মানে সবসময় সহি, সনদ মতন যাই হোক কিভাবে হবে আপনাকে বলেন। ভাই আপনি আমার কথা শুনে নেন, সবসময় সহি হবে। সনদ মতন যাই হোক সহিহ হাদিস কি আমরা মান্য করব নাকি মান্য করব না? মুসলমানরা কি সহিহ হাদিস মান্য করবে নাকি মান্য করবে না? হ্যাঁ অবশ্যই সহিহ হাদিস মান্য করব, ঠিক আছে। তাহলে এই হাদিসটা মান্য করব। এখন আমি এই হাদিসটা সহিহ, আমি শেষ করি আমার কথা শেষ করি, আমার কথাটা শেষ হোক, আমার কথাটা শেষ হোক। সহিহ হাদিসকে আমাদের মুসলমানদের সহিহ হাদিসকে মান্য করতে হবে, তাই না? হ্যাঁ সহিহ হাদিসকে মান্য করতে হবে। সহিহ হাদিস তো সবচেয়ে মানে হাদিসের দিক থেকে সবচেয়ে পারফেক্ট হাদিস নাকি? সবচেয়ে সঠিক? না না এটা ভুল কথা। সহিহ হাদিস সবসময় পারফেক্ট হয় না। অনেক সময় হাদিস সহিহ সনদ সহিহ মতন সহিহ, কিন্তু অনেক সময় হাদিস গ্রহণযোগ্য না। আপনি এটা জানেন কি না? আচ্ছা কোন কোন আপনি একটা উদাহরণ দেন, আপনি আমাকে একটা উদাহরণ দেন হাদিস গ্রহণযোগ্য না। আমি আপনাকে বলি, এটা আপনার মতামত হতে পারে, আমি শেষ করি। আপনার মতামত হতে পারে, আপনি আমাকে রেফারেন্স দেন কোন গ্রন্থে লেখা আছে এটা। আমার মতামত না, আপনি বাধ্য হবেন শুনলে, ঠিক আছে। দেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে, তিনি বলছেন যে আপনার মুতাবিবাহ জায়েজ। ভাই আপনি আবার মুতাবিবাহ নিয়ে শুরু করলেন কেন ভাই? আপনাকে আমি এই হাদিসটা দেখাচ্ছি, আপনি প্রসঙ্গ পাল্টালেন কেন? আপনি প্রসঙ্গ কেন পাল্টালেন? না আপনি প্রসঙ্গ কেন পাল্টালেন? আমরা একটা হাদিস নিয়ে কথা বলতেছিলাম, এই হাদিসে বলা আছে মুমিন। না না আপনি এখন অন্য একটা প্রসঙ্গে কথা বলবেন ভাই, অন্য প্রসঙ্গে আমরা উদাহরণ দিচ্ছি, এই প্রসঙ্গটা শেষ করতে আপনি উদাহরণ দিয়েন, এই প্রসঙ্গটা শেষ করার পরে আপনি ভাই এই প্রসঙ্গটা শেষ হওয়ার পরে আপনি আরেকটা উদাহরণ দিয়েন। এই প্রসঙ্গ থেকে মানে স্কিপ করেন না, আপনি পয়েন্টে থাকেন। আমরা পয়েন্টে আসি যে এই জায়গায় আপনাকে উদাহরণ দেওয়ার জন্য সহিহ হাদিস আমাদের মান্য করতে হবে। আপনি নিজেই বললেন যে সহিহ, যেটা সহিহ বলা আছে সেই সহিহ হাদিসটা মুসলমানদের জন্য মান্য করতে হবে। এবং সহিহ হাদিস আপনাকে আমি দেখাইলাম, সহিহ হাদিসে বলা আছে মুমিন ব্যক্তি হচ্ছে নাসা রন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে তাকে যেদিকে টানা হয় সেদিকেই সে যেতে বাধ্য থাকবে। এর মানে হচ্ছে সে মানে কোরআন এবং হাদিসে এবং খুলাফায়ে রাশিদিন যেই কাজ করছে, যেই কথা বলছে সেটা সে ফলো করবে একটা উটের মতো। না কে বলছে খুলাফায়ে রাশিদিনের সব কথা ফলো করতে হবে? কে বলছে আপনাকে? ভাই এটা তো আমি বলি নাই তো, আমাকে আপনি জিজ্ঞেস করতেছেন কেন? না 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 তাই জন্য আপনি আমাকে জানেন না ভাই, আমি একটা দলিল দিচ্ছি, আমি আপনাকে দলিল দিচ্ছি ভাই, আপনি কি কথা বুঝেন না ভাই? আমি আপনাকে দলিল দিচ্ছি, এই হাদিসে বলা আছে, আমি আপনাকে দলিল দিচ্ছি, বলা আছে তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশী গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়। কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসা রন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে যেদিকে তাকে টানা হবে সেদিকেই যেতে বাধ্য হবে। এটা তো ভাই আমার কথা না, আসিফ মহিউদ্দিন তো এটা বলে নাই।
আপনি কথা বুঝেন? আচ্ছা না আমি আপনার কথা মানে আপনার কথা এই কথাটা বুঝেন, আপনি এই কথাটা বুঝেন, আপনার কথা এই কথাটা আপনি আগে বুঝেন ভাই, এই কিন্তু কথাটা আমি আপনি আগে উদাহরণ বুঝেন দিচ্ছি ভাই, এই আমি কথাটা আপনি আগে আপনাকে ভালো উদাহরণ করে দিচ্ছি মাথায় ঢুকান ভাই, এই কথাটা আসিফ আমি মহিউদ্দিন বলে নাই। এর উদ্দেশ্য আছে না না, প্রত্যেকটা এই কথাটা আসিফ মহিউদ্দিন না, এই কথাটা কি আসিফ মহিউদ্দিন না বলছে নাকি হাদিসে লেখা আসিফ আছে? মহিউদ্দিন আপনি বলছেন না, না, এই আগে এই জিনিসটা আমাকে আপনার উত্তর কথা দেন। ভাই এই আপনাকে জিনিসটা আমি উত্তর দেন। আপনার কথা এই মেনে জিনিসটা নিচ্ছি তো হাদিসে বলা আছে নাকি আসিফ মহিউদ্দিন বানাইছে, বানায় বলছে? আমি আপনাকে তো আগে বলছি আপনার কথা আমি যে কথাটা বলা আছে ঠিক আমি আছে আপনাকে আবারও পড়ে শোনাচ্ছি। তোমাদের মধ্যে আমি যে যেতে আপনার থাকবে সে অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে, অতএব তোমাদের ওপর তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ ও হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য। তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়। কেননা মুমিন ব্যক্তি হচ্ছে আশার অন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে তাকে যেদিকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয়। এটা তো ভাই আসিফ মহিউদ্দিন বলে নাই। আপনি বারবার এমন ভাবে কথাটা বলতেছেন যেন আসিফ মহিউদ্দিন বানায় এই কথাটা বলছে এবং হাদিসে এটা লেখা নাই। মানে এমন ভাবে আপনি কথাটা বলতেছেন বারবার। ঠিক আছে, আপনি 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 কি বলছেন? আমি বলতেছি আপনি বলতেছি আমার কথা না, উদাহরণ ঠিক আছে আমার উদ্দেশ্য কি এর উদ্দেশ্য কি আমি আপনাকে বলতেছি এই কথাটা তো আমার মুখ থেকে হয় না, হওয়া কথা না। না না এই কথাটা আমি আপনাকে বলতেছি যে এটা আপনাদের আমি কি আপনাকে এই কথা বলতেছি আপনার কথাটা আমি মেনে নিলাম, আমি আপনার কথাটা মেনে নিলাম ঠিক আছে আমি আপনি আগে বলেন যে হাদিসের কথা, আপনি আগে বলেন যে এটা হাদিসের কথা নাকি আমার কথা? আমি প্রথম থেকে বলতেছি হাদিসের প্রথম থেকে আপনি এরপর আপনি বারবার বলতেছেন আমি বলতেছি হাদিসের বলেন নাই, প্রথম থেকে বলতেছি আপনি এখনো বলেন না, প্রথম থেকে আপনি বারবার আমাকে বলতেছেন ভাই, আপনি বলছেন আমি তো এটা কথাটা বলি নাই, আপনি কেন বারবার এই কথাটা আমি বলছেন? প্রথম যখন আপনি হাদিসটা বলছেন তখন আপনি বলছেন এর উদ্দেশ্য বলছি, আমি আপনাকে উদ্দেশ্য বলছি যে কোন উদ্দেশ্য যা থাকুক, আমি হাদিসটা না 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 উদ্দেশ্য আচ্ছা তাহলে আমি বলি শুনেন আপনাকে যদি আমি বলি আপনি মত খাবেন না। আল্লাহ কোরআনে মধ্যে বলছে অবশ্যই কাফিরকে সুসংবাদ দাও, আসলে কাফিরকে সুসংবাদের মধ্যে দুঃসংবাদ দিব, আপনি বলেন এই কথাটা কাফিরকে সুসংবাদ দিব দুঃসংবাদ দিব আপনি বলেন না তো সারাক্ষণ বলতেছেন আপনি বলি আপনি মাথায় টুপিটা খুলে ফেলবেন, মাথায় টুপিটা রাখতে পারবেন না, ঠিক আছে? টুপির সাথে এখানে কোনো সম্পর্ক নাই তো ভাই, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা হাদিসের আপনাকে আমি উদাহরণ হাদিসের একটা উদ্দেশ্য আছে, শুনেন উদ্দেশ্য হাদিসের একটা উদ্দেশ্য আছে ঠিক আছে উদ্দেশ্য নাই এটা আমি একবার বলি নাই। আপনি তো কোনো কথা বলতে পারবেন না, কথা শুনেন, আমি আপনাকে বলি আছি হাদিস আপনাকে বলছি যে নতুন কাকে বলে জানেন না, কথা শুনেন, আপনি এত বড় মুফতি হয়ে গেছেন নতুন কাকে বলে জানেন না, কথা শুনেন, কথা শেষ এত বড় মুফতি আছেন। আচ্ছা আমি আপনাকে মানে ঠিক আছে, আমি আপনার কথা শুনতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আপনি আমার কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে। আমি বলি আমি আপনাকে বলছি একটা উদাহরণ দেওয়ার জন্য, টুপিটা আমি খোলেন, আপনাকে বলছি একটা হাদিস দিয়ে উদাহরণ দেওয়ার জন্য, যাই হোক না কেন এইটার উদ্দেশ্য যাই হোক না কেন, আপনাকে যদি আমি বলি আপনার টুপিটা খোলেন, এটার উদ্দেশ্য যাই হোক না কেন, আপনি বলেন যে অবশ্যই কাফিরকে সুসংবাদ দেয়, আপনি আসলে কাফিরকে সুসংবাদ দুঃসংবাদ দিবে। ভাই কথা বলতে দিচ্ছেন না তো ভাই, কথা বলতে আমি সারাক্ষণ কথা বলতেছেন আপনি, না আপনি চুপ করে শুনেন, আপনি চুপ করে শুনেন। আমার লাইভে তো আমার কত চুপ করে শুনবো স্যার, আপনি তো সাইফাজ দিনে গেলে আপনি শেষ হবে না আপনার বক্তব্য। আচ্ছা ঠিক আছে শুনুন, সাইফাজ দিনে আজকে যে বক্তব্য আরম্ভ করেছেন সাইফাজ দিনে শেষ হবে না। বলি যে আপনি টুপিটা খোলেন, ধরেন আমার উদ্দেশ্য হলো আপনার চুল দেখা, আমার উদ্দেশ্য হলো কি আপনার মাথায় টাক আছে নাকি সেটা দেখা, আমার উদ্দেশ্য হলো আপনার টুপিটা চুরি করা, যে কোনো উদ্দেশ্যেই হোক। আপনাকে যখন আমি বলবো যে আপনি টুপিটা খোলেন, আপনি টুপিটা খুলবেন, ঠিক আছে? আপনি যদি আমার কথা মান্য করেন, হাদিসটা কি মানে হাদিসটা ভাই কথা শেষ করতে দেন। আপনি যদি আমার কথা মান্য করেন, হাদিসটা কি মানে বলেন ভাই, না আপনি যদি আমার কথা মান্য করেন তাহলে অবশ্যই আপনি মাথার টুপিটা খুলবেন। উদ্দেশ্য বিধিও যাই হোক না কেন, উদ্দেশ্য যে কোনো উদ্দেশ্যেই মোহাম্মদ এই কথা বলে থাকুক না কেন, হাদিস যদি সহি হয়ে থাকে একজন মুসলমানের সেই সহি হাদিস মান্য করতে হবে। যে কোনো উদ্দেশ্য, যে মোহাম্মদের ধরেন মানে পিঠ চুলকাইতেছিল এই জন্য সেই কথা বলছে, আমি জানি না, কিন্তু একজন মুসলমানের সেই সহি হাদিসটা মান্য করতেই হবে, কোনো উপায় নাই, ঠিক আছে? এইটা পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার আমার সাথে একমত হবে। মোহাম্মদ যে উদ্দেশ্যেই বলুক না কেন আপনার হাদিস মান্য করতে হবে, কোরআনের আয়াত মান্য করতে হবে। যে উদ্দেশ্য আছে ঠিক আছে, মোহাম্মদ শুকরের মাংস খাইতে বারণ করছে, মোহাম্মদ শুকরের মাংস খাইতে বারণ করছে, কোরআনে মদ খাইতে বারণ করছে, উদ্দেশ্য যাই হোক না ভাই আপনারা বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি তো আগের একটা উদাহরণ আপনি নিয়েছেন, আমি এখন একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ডিম চুরি করার অপরাধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে একটা লোকের হাত কেটে দিয়েছিল। এখন কি একটা ডিম চুরি করলে, ছোট্ট একটা ডিম চুরি করলে কি হাত কাটা যায় আছে? এটা কাকে জিজ্ঞেস করতেছেন? আমাকে জিজ্ঞেস করতেছেন? আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এজন্য বলছি হাদিসের উদ্দেশ্য ধরেন মোহাম্মদ উত্তর দেন এবং একটা ডিম চুরি করলে কি হাত কাটা যায় জানি যায় আছে কিনা, নাকি এর কোনো নিষেধ আছে? আমি ইসলামে কত
এটা বক্তব্য মানে মিশা আছে প্রকাশ করে দিই প্রকাশ করে দিই ইসলামের নিরিখে আমি উত্তর দিব আপনাকে, ইসলামের নিরিখে। হ্যাঁ অবশ্যই ইসলাম দিতে হবে, কারণ একটা আপনি বলেছেন আল্লাহ কোরআনে বলেছে অবশ্যই কাফিরকে সুসংবাদ দাও, আসলে কাফিরকে সুসংবাদ দেবে দুঃসংবাদ দিবে। বুঝতে পেরেছি জি বলেন। তাহলে আপনি শুনেন, আমি আরো বলি যে একটা হাদিসের মধ্যে আছে একটা ডিম চুরি করা অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের হাত কেটে দিয়েছিল। এখন এই যে ডিম চুরি করা এটার উদ্দেশ্য কি, এবং কি একটা ডিম চুরি করলে কি মানে হাত কেটে দিবে, নাকি একটা মানে চুরি করে তার একটা হিসাব আছে কতটুকু পর্যন্ত চুরি করলে হাত কেটে দিবে, মানে এই গুলো আর কতটুকু পর্যন্ত হাত কাটবে একটু বলেন। ঠিক আছে, আমাকে এখন আমি বলতেছি শুনেন। জি বলেন। ইসলামের নিয়ম হচ্ছে যে পরবর্তীতে যেই আয়াত, কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং পরবর্তী সময়ে হযরত মুহাম্মদ যেই কথাটা বলেছে, শেষ পর্যন্ত যেই আইনটা জারি ছিল সেটা কি আপনার ফলো করতে হবে। আমি এই প্রশ্ন আপনাকে আমি করিনি, আমি ডিম চুরি করা অপরাধে হাত কাটা যাবে কিনা? ডিম চুরির উত্তরটাই আমি আপনাকে দিচ্ছি, একটু শেষ করতে দেন। কারণ কোরআনে প্রথম দিকে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোতে মদ সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেখানে সরাসরি মদকে হারাম করা হয় নাই, কিন্তু পরবর্তী সময়ে আমি জানি আমি জানি আপনি জানেন তো, অন্য মানুষরা হয়তো জানে না, অন্য মানুষরা হয়তো জানে না। প্রসঙ্গ ছাড়া আপনি কি করতেছেন? আমি একটু প্রসঙ্গ ছাড়া যাই, একটু প্রসঙ্গ যাই। ওই সময় বলছেন না হাদিস সহি এরপর মানা যাবে না, আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি এই কারণে, কিন্তু আপনি বলছেন যে ভাই উদাহরণটা কেন দিচ্ছেন পারবেন, উদাহরণটা কেন দিচ্ছেন এখনই বুঝতে পারবেন। সেই সময় আপনি বোঝা উচিত ছিল যে আমি উদাহরণটা কেন দিয়েছিলাম। উদাহরণটা কেন দিচ্ছেন এখনই বুঝতে পারবেন আপনি, যে শেষ পর্যন্ত যেই আমি যখন উদাহরণ দিয়েছি সেই সময় কিন্তু আপনি কিন্তু আমার কথাটা মান্য করেননি, আমার কথাটাকে ফেলে দিয়ে দিয়েছেন, না এটা সঠিক না, এটা সঠিক না, সঠিক না এরকম আমাকে বলতে দেননি কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে এখন প্রসঙ্গ দিচ্ছেন, আমাকে সরাসরি দেন একটা ডাক, আপনি কম্পিউটারে দিয়ে করেন, সার্চ করেন, দেখে বলেন, দেখে বলেন ভাই। এখন নেশাটা কতটুকু ডিম শুরু করার জন্য কি, ঠিক আছে বলেন, ডিম শুরু করার জন্য কি হাত কাটা যাবে কিনা? না আপনি বলবেন, আমি তো প্রশ্ন করছি। তো আপনি তো আমাকে উত্তর দিতে দিচ্ছেন না, তো তাহলে আমি কিভাবে, আমি কথা বলতে নিলে তো আপনি মানে চিৎকার চেঁচামেচি করতেছেন, তাহলে আমি কিভাবে উত্তর দিব ভাই? হ্যালো ভাই, ইয়া ভাই, আকাশ ভাই, আপনাকে তো আপনার কথা শোনা যাচ্ছে না।